শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তো ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে মেয়ের অন্নপ্রাশন। সকাল 9টা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আজকে এপ্রিলের 10 তারিখ। আর ব্লগটি দিতে একটু লেট হয়ে গেল, বলতে এডিটিং সেভাবে হয়েছিল না, একটু মানে বিজি ছিলাম বলতে পারো। তো যাই হোক, মেয়ে এই গামলিতে স্নান করবে, তো এই গামলাটা আজকে সাজানো হয়ে গেল। আর এদিকে মা রান্নাঘরে সকাল সকাল ঢুকে গেছে পায়েস বানানোর জন্য। তো পায়েসটা বানানো হচ্ছে, এদিকে পাশে 5 ভাজা কি 8-9 ভাজা হয়েছিল। তো চলো করে নিই, আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। ফাইনালি সকালবেলা থেকে তোমাদের দেখালাম, ইন্ট্রো তো তখনই দিয়ে দিয়েছি। আর ফাইনালি এখন মেয়ের হবে গায়ে হলুদ, তো আমি রেডি হয়ে গেলাম। আর একটা ইয়েলো একটা হ্যান্ডলুম পরেছি, আর তার সাথে রেড ব্লাউজ। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। শরীরটা ভীষণ ভালো না, মানে খুবই খারাপ, একদমই খারাপ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, কথাও আটকে আসছে। আর সবাই তো ব্রেকফাস্ট করে নিয়েছে, নানপুরি আনা হয়েছিল আজকে সকালবেলা। আর আমি এখন খাচ্ছি মুড়ি চিনি জল, যেহেতু মা বাবাকে উপোস করতে হয়, বাট আমাকে বাড়ি থেকে কেউই আর কি বারণ করলো, মানে যা অবস্থা কালকে হয়েছিল তার বলার কথা না। সেক্ষেত্রে আমি মুড়ি চিনি জল, ওর পাপা উপোস করেছে। আর এই তো কাল 2:30টার সময় হসপিটাল থেকে বাড়ি এসেছিলাম আর কি, 5টা ইঞ্জেকশন দিয়ে, মানে শরীর ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়েকে এখন ওঠাবো, উঠিয়ে ওকে রেডি করাবো। ওর কিছু ফটোশুট হবে, হওয়ার পর ও আর কি ভোগ খাবে ঠাকুরের, মানে মন্দিরে, একটা গোপালজির মন্দিরে একটা ভোগ খাবে, খেয়ে তারপরে চান করবে, গায়ে হলুদ হবে। তো সবটা দেখতে থাকো স্কিপ না করে। আজকে অন্নপ্রাশন স্পেশাল ব্লগ হচ্ছে। আর কোথাও আমি কথা বলার সুযোগ পাইনি বলে রান্নাঘরে চলে এসেছি, কিচেনেই যেটুকু ফাঁকা রয়েছে এখানে এসে কথা বলছি তোমাদের সাথে। চলো দেখতে থাকো, পরে আসছি। মা একটু বিজি হয়ে গেছিলো আর কি কাজে, সেই জন্য তলা লেগে যাবে বলে আমি আবার তাড়াতাড়ি করে পায়েসটা একটু নাড়তে এসেছি। তারপর চলো সবটা তোমাদের দেখায়। আর এখন বাজছে সকাল 11টা, কারণ শুভ যোগ ছিল 9টা থেকে 11টা 12 পর্যন্ত। তো তখনই গোপালজির মন্দির থেকে ভোগ প্রসাদ নিয়ে এসে, মানে পরমান্ন নিয়ে এসে আর কি আমার ভাই ওর মুখে জাস্ট একটু ছুঁয়ে দিল। কারণ এই শুভ সময়ের মধ্যে এত তাড়াতাড়ির মধ্যে তো ভাত খাওয়ানো সম্ভবই না, তো সেই জন্য ভাত খাওয়ানোটা 2টোর সময় হয়েছিল। তো এখন দেখেছো কি কিউট একটা ড্রেস পরে, হেয়ার ব্যান্ড পরে ও বসে রয়েছে, আর একটুও তো কান্নাকাটির কোনো ব্যাপারই নেই ওর। তো আর কি সবাইকে দেখছে, এদিকে ফটোগ্রাফার দাদারাও রয়েছে, ওদিকে আমার জেঠি, ওদিকে শাশুড়ি মা, ভাই কোলে নিয়ে বসে আছে, সুমিত দাঁড়িয়ে আছে, আমি, জেঠু, বাবা, মা, সবাই। আর এই দেখো পায়েস খাচ্ছে। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি কথা বলতে। সব কিছু মিটে যাওয়ার পর এখন খেতে বসেছে ভাই, জেঠু, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর নানপুরি আনা হয়েছিল আজকে ব্রেকফাস্টে। তো চলো খাওয়া দাওয়া করে। আর এদিকে এই ঘরে আবার জেঠি রেডি হচ্ছে, আর আমার মা মেয়েকে নিয়ে খাওয়াচ্ছিল। তো চলো আবার আসছি কথা বলতে। মানুষজন আসা স্টার্ট করে দিয়েছে, তো মেয়ের কিছু ফটোশুট হলো, এবার মেয়েকে চান করানো হবে। চলো বাইরে ডাইনিংয়ে চান করানো হচ্ছে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই। আর এত ভিড়, তার মধ্যে আমি ফোন কোথায় রাখছি যে তোমাদেরকে শেয়ার করব সেটাই হয়ে উঠছে না। তো খুঁজে খুঁজে অ্যাট লাস্ট আমি ফোনটাকে পেলাম। তো এখন চলো যাই, দেখাচ্ছি। হলুদ মেখে মেয়ের গায়ে হলুদ হয়ে চান করানো হবে, তো চলো। এদিকে তো আমি ডাইনিংয়ে চলে এসেছি, আর এদিকে গামলার মধ্যে গোলাপ ফুলের পাপড়ি
কপালে যে এই যে কোথায় এই যে না পাই দে একটু পাই দে একটু পাই দে পাই একটা হ্যাঁ একটু না এবার দাও দেখি দাও হ্যাঁ দাও দাও এবার দাও নো দেখো সবাই একজন একজন করে একজন একজন করে কাকিমা 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 গালে হাত গালে হাত এদিকে তাকাও এদিকে তাকাও আরেকটা ওয়েট দ্যাটস ওয়াট কেটে দাও চলো ভয় পাই नीचे से तेरा शैडो पड़ रहा है তুমি দেখো দাদুরা দেখো কি চলে আপনারা আরামসে বসে আর কাকিমা আর এখানে দেখো যেহেতু আমাদের খাবার ছিল কন্ট্যাক্ট দেওয়া মানে অ্যাকচুয়ালি কী বলো তো কোনো হেডেকই নিতে হয় না তো ওরা একটার মধ্যে আমাদের খাবার বাড়িতে পৌঁছে দিয়েছিল আর এই দাদাগুলো বসে রয়েছে এখানে ভাই বসে আছে তো খাবার দাবার মেনু সবটাই তোমাদের বলবো ওর অন্নপ্রাশনের মেন মেনু ছিল আর কি ফ্রাইড রাইস ডেভিল আর তার সাথে স্যালাড ছিল দই কাতলা ছিল চিকেন কষা ছিল চাটনি পাঁপড় দই পায়েস রসগোল্লা তোমাদের সবটাই বলে দিলাম আর আমার মেয়ের কি কি ছিল সবটাই তোমাদের বলবো পরে আর এখানে তো ফার্স্ট ব্যাচ বসা শুরু হয়ে গেছিলো কারণ 2টো বেজে গেছিলো অলরেডি তো সবাইকে একে একে খাওয়াতে হবে জায়গাতে একটু শর্ট পড়েছিল অবশ্যই কারণ এটা একদম ঘরোয়াভাবেই হয়েছিল কিন্তু সবাই সুষ্ঠুভাবে ভীষণভাবে ভালোভাবে আনন্দ করতে পেরেছিল তো খুব মজা করেছি একটু ছোট্টখাটো অনুষ্ঠানের মধ্যেই আর চলো এবার শুরু হচ্ছে মেন অনুষ্ঠান সেটা হচ্ছে তার মামা ভাত হবে আর কি তো ভাইও রেডি একদম ধুতি পাঞ্জাবি পরে জামাই সেজে ভীষণভাবে রেডি আর এদিকে হচ্ছে আমার মেয়েও বেনারসি পরে একদম ব্রাইট সেজে গেছে সে চলো তোমাদের দেখাচ্ছি সবটা তোমরা দেখতে থাকো আর আমি এখানে কোনো ভয়েস ওভার দিয়ে সময় নষ্ট করছি না তোমরা দেখতে থাকো সাথে থাকো হ্যালো আমাদের নতুন ব্রাইড এসেছে যার বিয়েতে আমি ব্লগ করেছিলাম পুরনো হয়ে গেছে নতুন এই দেখো এইজন আরেকজন কেন না তোর কি খেতে অসুবিধা হবে নাকি হ্যাঁ মামার ভালো মজা মামার মেনু কত ভালো বাবা মাঝে মুখে ধর 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 তোল 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 ওর মুখে ধর ওর মুখে ধর ছোলেন না তো এরপরে ভাত খাওয়ার পর একে একে আশীর্বাদ পর্ব চলছে আর এখানেও দাদু মানে আমার শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করছে একে একে সবাই করবে ও ঠাম্মি করবে আমার মা করবে বাবা করবে আমার জেঠি করবে জ্যাঠা করবে সবাই একে একে আশীর্বাদ করবে তোমরা দেখতে থাকো আর আমি এখানে আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না সময় নষ্ট করছি না আর তোমরা দেখতে থাকো তো মোটামুটি আশীর্বাদ পর্ব শেষের দিকেই চলছে কিছু ক্লিপস নেওয়া আমার হয়েছিল না একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর এদিকে তো ওর পাতের খাবারগুলো সব মামাকে খেতে হবে সেই জন্য ভাইও খাওয়া স্টার্ট করে দিল তো আমার মেয়েকে সবাই খুব ভালোভাবে আশীর্বাদ করবে তোমরা আর আমার একটু পাশে থেকেও এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও যেভাবে করছো তো চলো আজকের মতো এইটুকু ভিডিওটি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকেও সাবস্ক্রাইব করো আর চলো শেয়ার করে দিও
তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে।